আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে রব্বুল আলামিনের দেওয়া কুদরতি একটা গোশতের টুকরো আছে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলেছেন। বলেন বলেন, মুখ খুলে বলেন। মুসলমান, বিশ্বাস না করলে ঈমান থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রতিটা মানুষের বুদ্ধি আছে। কার দেওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা তার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো, বলেন গোশতের টুকরার নাম কি? বলেন গোশতের টুকরার নাম কি? এই মুখস্থ করে বাড়ি যাওয়ার ফলে ভালো করে খবরে যাবেন। বলেন যে ওই গোশতের টুকরা কলব যার ভালো, বলে কলব যার ভালো সে ভালো মানুষ, কলব যার খারাপ বলেন সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? এখন কলব ভালো করার গুরুত্ব কি, দরকার কি, প্রয়োজন কি, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছে? আবার জোরে বলে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কলব ভালো করা। আমি আজকে এসে দেখলাম আমাদের অবস্থান কি বলো, পরিষ্কার করে লাগবে। সবাই মুখ খুলে বলছে আপনার কলব ভালো মন্দ বুঝবেন কেমনি? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, ওদের ভিতরে খারাপ চরিত্র বলতে কিছু নাই। আছে? ফেরেশতারা খারাপ কাজ করার মতো আগ্রহ আছে? কারণ আল্লাহ সৃষ্টি করছেনই ওদের এইভাবে। রব্বুল আলামিন পশু সৃষ্টি করছে, পশুর ভিতরে কোনো ভালো দিক আছে? সব উল্টা উল্টা। ঠিক কিরে? বলে হুজুর তা কেমন? আপনি শখ করে একটা গরু পালেন, গাবি গরু, আর একটা খুব মূল্যবান গাছের চারা বহু টাকার বিনিময়ে বিদেশ থেকে সংগ্রহ করছে, আম গাছের চারাই করে। এখন ওই চারাটা লাগাইয়া গরুকে সুন্দর মতো বুঝাই খেয়েছে, তালিম দিতেছে, ওই গরু তোকেও আদর করি, মহব্বত পরিবেশি তোর কম খাও, আরো খাইতেছে খাও। কিন্তু আমি একটা চারা নিয়ে আসছি খুব শখের, বহুত কষ্টের বিনিময় চারাটা লাগাইছি, খবর ওই চারাটা খাইস না, এটা সুন্দর মতো গরুকে বুঝাই বুঝাইয়া গরু ছাড়িয়ে দেবে। তো ওই চারা সামনে পড়লে আম চারা ও তো আর খাইবে না, খাবে পাইলে সারবে। কারণ এই বুঝ আল্লাহ রাব্বুল আলামিন ওর বুঝে দেয় না। ঠিক কি না? তাইলে পশুদের ভিতরে ভালো কোনো দিক নাই, আর ফেরেশতার ভিতরে খারাপ কোনো দিক নাই। কিন্তু রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন দুইটা চরিত্র। কয় চরিত্র? মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র আছে না নাই? আবার পশুর চরিত্র। যে নাকি পশুর চরিত্র অবলম্বন করবে ওর কলবটা খারাপ। কথা বাংলা বোঝেন? এই পশুর কাছে কোনো হারাম হালালের তমিজ আছে? এক শ্রেণী দেখবেন ওর হালাল হারামের কোনো তমিজ নাই, ইমতিয়াজ নাই, ও যা হয় হইয়া খায়। তাহলে ওর চরিত্রটা কিসের? আচ্ছা, পশুর ভিতরে কোনো বাপ বিচার আছে? কে মা, কে বোন, কে খালা, কে কুকুর, কে অমুক তমুক সমুক, এই বাপ বিচার পশুর ভিতরে আছে? এক শ্রেণীর দেখবেন কিসের হারাম আলো কিসের হালাল। ঠিক পশুর যে চরিত্র ও ওই কাজটাই করে। চরিত্রটা কার? আচ্ছা,
পশুর ভিতরে হিংসা আছে না নাই? এক কুত্তে আর এক কুত্তারে দেখতে পারে? এই একটা মরদ বিশাল আকারের গরু, 100 কুকুর খাইলো ফের ভরে, কিন্তু দেখবেন ও আর সাইড দুই একটা খাতিলে খায়, কিন্তু কুত্তা দেখবেন দুইটা খাতির নিয়েছে, ওই খাতিরে মাতিরে লইয়া ওই খায়, আর অন্য কুত্তা এগুলোর তো পেটে খুব ওগুলো তো খাইতেছে, এই ধারে যায় বলে কথা ঠিক না? ওর তো পেটে ক্ষুধা, এখন যত লড়াই অত দূরে যে এরকম আসতে পেরে, আবার তখন থেকে সুযোগ পেয়ে আবার আসতে চায়, আবার লড়াম দেয়, এরকম লড়াইতে লড়াইতে এক পর্যায়ে রাত্র হয়ে গেলে কুত্তা কিন্তু আর বাড়ির দিকে দৌড় দেয়, দৌড়ে কিনা এই মরক তো সব খাইয়ে দিতে পারে নাই, চিন্তা করছে আবার খাইলে সে খাবো, আর রাত্রে পাতি শ্রীগালা আইসে সব খাইয়ে শেষ করছে, হাড্ডি গুলো ফালাইয়া চলে গেছে। পরদিন তো কুকুরে এসে আর চিনতে পারে খাবার তোলাই গেছে, আইসে দেখে গোস মস্ত দূরে কোনো কিছু নাই, আছে করে গেলে হাত, এখন হাড্ডি চাটে আর ঘন 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 করে। এক শ্রেণী কিন্তু বর্তমান আছে, এই বাপ সম্পদ রেখে গেছে, নিজেরা বঞ্চন করে খাইলে কিন্তু আল্লাহ রহমতে অনেক ভালোভাবে আল্লাহ শান্তিভাবে খাওয়ায়, কিন্তু ওর চিন্তা ওরে খেতে দেবে না। এই যত খুনাখুনি, যত মারামারি, যত কেসাকেসি ঘটনা তো হয়েছে, চরিত্র কার? কুত্তার চরিত্র। বলেন কার চরিত্র? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি গালিবে গুমান লিখছেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই মানুষগুলাকে 10 রকমের সুরত নিয়ে উঠাইবে। কয় রকমের? এর কারণ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন, এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মোবারক। আমাদের চেহারা রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে তৈরি করছেন, যে যেই জিনিস তৈরি করে ওর প্রতি তার একটা মায়া নাই, আছে না? আছে না? আপনার ছোট্টই একটা জিনিস বানান, ওর প্রতি কিন্তু আপনার একটা মায়া আছে। ঠিক এই সুরাতের মানুষ রব্বুল আলামিন কুদরতি হাতে তৈরি করছে। এই সুরাতের মানুষ রব্বুল আলামিন কিভাবে জাহান্নামী দেবে, এই জন্য রব্বুল আলামিন যেই সুরাতে চরিত্র ওই পশু ওই সুরাতে তৈরি করে মালিক কিয়ামতের ময়দানে উঠাইবে। বান্দরের চিন্তা কি? ঠগাঠগি। বান্দরের চরিত্র কি? ঠগাঠগি করা। এক শ্রেণী আসছে না সমাজের ভিতরে ঠগাঠগি করে, আসতে কয় দেই আমি কোথাস ভালো, মাশাআল্লাহ আপনার দেশে নাই, মাশাআল্লাহ খুশি হয়েছে, আপনার দেশেও আছে, ঠগাঠগি করে না? এই চরিত্র বান্দরের কথা কয় না। এরকম ভাবে যেইটার ভিতরে যেই চরিত্র প্রভাব, ওই কিয়ামতের ময়দানে ওই চরিত্রের রূপ নিয়ে এরপর রব্বুল আলামিন বলেন ফাগুল্লুহু বান্দর ওয়ারাইহিম জাহান্নাম, এবার ফিক্কা ফিক্কা আমার জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, তাহলে মানুষের সম্মান, মানুষ ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করে বংশের উপরে। বুঝছেন ভালো কই? এই নির্ভর করে বংশের উপরে, শিক্ষার উপরে, চেহারার উপরে, সম্পদের উপরে, বুদ্ধির উপরে। এই যদি তার উপরে নির্ভর করতে, রব্বুল আলামিন আবু জাহাল উপাধি দিয়েছে, অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? নামটা কোথা থেকে আসে? ওদিকে দুনিয়ার দিক থেকে দেখবেন বিরাট বিচক্ষণ বুদ্ধিমান ছিল, তার উপাধি দিয়েছিল আরবের কাফেররা আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপাধি দিয়েছে আবু জাহাল, মূর্খের বাপ। ঠিক কিনা? কারণ কি? ওই পশুর চরিত্র প্রবল, মানে পশুর চরিত্রের ভিতরে বেশি মানুষের চরিত্র নাই। ঠিক কিনা? সংক্ষেপে একটু টাচ দিতে আছি, আর কিছু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম আপনাদেরকে বলবো, যারা শুনতেছেন শুধু শুনবেন আর আমল করবেন না, চেষ্টাও করবেন। এই ওয়াজ শুনে লাগবে,
ঠিক না? তাহলে মানুষ ভালো মন্দ সম্মান নির্ভর করে কির উপরে? সবাই মুখ খুললে বলেন কলবের উপরে, আবার সবাই মুখ খুললে বলেন কিসের উপরে? কলবের উপরে। বলেন আবার, যে বলেন যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। এইটা বুঝাতে পারছি? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি বলছিলাম যে ফেরেশতার চেয়েও সম্মানিত পশুর চেয়েও খারাপ, বলছিলাম কিনা? এই ফেরেশতার চেয়ে সম্মানিত হবে না কেন? ফেরেশতার ভিতরে কোনো খারাপ চরিত্র ছিল? মানুষের ভিতরে ছিল। আচ্ছা, যে নাকি পরীক্ষা দেয় না আর বলে আমি অটো পাস এমএ পাস করছি, ওর পাশের মূল্য কি আর গুরুত্ব কি আর এইটার দাম দেয় কিনা? দাম আছে? কিন্তু যে পড়াশোনা করিয়া উজাগার কইয়া মাথার চুল কইয়া কষ্ট ক্লেশ কইয়া দাওরা হাদিস পাস করছে, ইফতা গ্রুপ কইরা মুক্তি হইছে, তাফসীর গ্রুপ কইরা মুফাসসির হইছে, এরপরে এমএ ক্লাস, বিএ অনার্স, আরো ডিগ্রি পিএইচডি সহ অনেক কিছু ডক্টরেট হয়েছে। এই ডক্টরের ডিগ্রিতে কষ্ট করা লাগে না? আসতে কয় ব্যাপার না, কষ্ট করা লাগে না? তাহলে কষ্ট করা অর্জিত সম্পদ বা ফল তার মূল্য বেশি, কথা ঠিক না? এর জন্য ফেরেশতার চেয়েও সম্মানিত হবে যদি কষ্ট কইরা পশুর চরিত্র বাদ দিয়া যে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মান। আর আল্লাহ রাব্বুল আলামিন পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র দেয় নাই, কিন্তু মানুষের ভিতরে ছিল। থাকার পরেও যেই মানুষ পশুর চরিত্র অবলম্বন করবে ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন শ্রেণীর মানুষগুলো খারাপ? ওদের আমি চক্ষু দিছি, চক্ষু দেওয়ার পরেও ওরা দেখাও দেখে না, না দেখার ভান করে। ওদের আমি কান দিছি, শুই না ওরা শোনে না, না শোনার ভান করে। ওদেরকে আমি দিল দিছি, অন্তর দিছি, বোঝার শক্তি দান করছি, ওরা বুঝাও বুঝে না, কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছেন এই শ্রেণীর মানুষগুলো কি? উলাইকা কাল আনআম। কে বলছে? এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কথার কথা কুকুর শুই না বলে রব্বুল আলামিন ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন। মালিক আমাদের তো লজ্জা হয়, এটা কয় মালিক কথার কথা বলেন, কিসের তুলনা লজ্জা হয়? বলে মালিক ওরা যা পারে ওটা আমরা পারি না। তা কেমন? কুকুরের 5-10টা বাচ্চা হয় না? মুখ খুলে কথা বললেন পারে হয়? আচ্ছা বলেন তো, বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা চইলা ভেইরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত্র কোথাও যায়। এই বাচ্চাগুলোকে হেফাজত করার জন্য, সংরক্ষণের জন্য অনেক সময় নিজের জানের ঝুঁকি নিয়ে রাগের মুখের উপর লাফাই বাচ্চার মায়া। কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। কুত্তে ঘরে নাই, আসতে কয় দেয় এই বাংলাদেশের ভিতরে না? অনেক বাপ তার সন্তানকে জবাই দিয়েছে না? প্রতিপক্ষ শত্রুকে ঘায়েল করার জন্য শোনেন না পেপার পত্রিকায় যাবেন, এই মা সন্তানকে মারিয়ে ফেলাইছে। অহরহ অনেক ঘটনা বাংলাদেশে, কুত্তায় পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা তো ঠিক, তাহলে তোদের মতো না, বালহুম আবাল। এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। কে বলছে? মুখ খুলে বলো কে? এরপর অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন চতুষ্পায় জানোয়ারের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর।
এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলো শুকুরের চেয়েও খারাপ। শারুল বারিয়া কে বলছে? কথা কন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনরা যারা শুনতেছে, হে আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, আমি যে কথাগুলো বলছি তাহলে হুজুর শুকুর এসে খারাপ করে আপনাদের দেশে জানা আছে কিনা জানি, আমাদের দেশে তো জানা আছে। এই 7 জন সুদখোর ঘুষখোর, ওদের নাম যদি লেখে কোনো কাগজের মধ্যে, যদি গরুর পায়ে পোকা লাগে না, যদি ওই গরুর পায়ে লাগাইয়া দেয়, ওই পোকা নাকি ওই নাম সহ্য করতে পারে না, লাফাই লাফাই পুড়ে যায়। একজন আমাকে বলতো, হুজুর আমার ছাগলটা পায়ের মধ্যে পোকা লাগছে, তাই দেখি কি কর। তখন একেবারে দুনিয়া বাইসে নির্ভেজাল সুদখোর ঘুষখোর তালাশ করে বের এইভাবে নাম লিখছি। লেখে লাগাইতে দেরি, সামনে বসে দেখি টাস টাস করে সব পোকাগুলো লাফাই করে দিয়েছে। কুত্তা পোকা পর্যন্ত ওর নাম সহ্য করতে পারে না। এই মাদারীপুর থেকে আসা থেকে বরিশাল শুনছি রাত্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাস পানির ভিতরে ঘুরে অনেক লোক মারাও গেছে, কিছু লোক আহত অবস্থায় বের হইয়া পানির ভিতরে ঘুরে গেছে। এই রাত্রে অন্ধকারে এক শ্রেণী মানুষ এসিয়া, ওদের উচিত ছিল মানুষগুলোকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নেবে, খেদমত করবে, কথা কয় না। কিন্তু ওই খেদমত তো দূরের কথা, হসপিটাল নেওয়া দূরের কথা, তাদের পকেট হাতাইয়া টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। তখন একজন বলতেছি, ভাই আমাদের সঙ্গে কত মানুষ মারা গেল, আমরাও মরণ অবস্থা, আমরা বাড়ির ভিতরে পড়ে আছি, আহত অবস্থা। এই অবস্থায় তুমি আমাদের কি খেদমত না কইয়া, আমাদেরকে হসপিটাল না নিয়ে আমার পকেট থেকে টাকা নিয়ে যাও। এটা কি সুগার এসে খারাপ না ভালো? আর একটু আসতে কর। হ্যাঁ দেখেন মেলে কি করে, দেখছেন কেমনে মেলে দেখে, তাহলে সারুন বাড়িয়ে মেলছে মানুষ সুরের চেয়েও খারাপ। এখন আমার বাজানদেরকে বলবো, যাদের ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র ছিল না, কিন্তু মানুষের ভিতরে থাকার পরেও যে পশুর চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন, কথা মেলে তো আসতে কর। এখন আমার বাজানদেরকে বলবো, ফেরেশতার চরিত্র অবলম্বন করিয়া দুনিয়ার থেকে উত্তম মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হইয়া মালিকের দরবার হাজিরা দিতে চান, কি টাকার হাতু দেন? কেউ বাদাছে না কেউ? দেখেন তো আশেপাশে তাকাইয়ে তাকাই, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন, হাত নামান, আল্লাহ আপনি কবুল করে নেন। এখন বাজানদেরকে ইঙ্গিত কিন্তু আগে দিয়ে আসছিলেন, দাওরা হাদিস মুফতি, এই বড় মুফাসসির, এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস করতে হলে কষ্ট করা লাগবে না? এখন আসতে কয় ভাই, কষ্ট করা লাগবে না? তাই পশুর চরিত্রকে বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্টের শেষ নয়, কষ্ট করা লাগবে। বলে হুজুর তা কেমন? আবার যুবক বাজার না, যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কি বুঝাইয়া শেষ আছে কোনো? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মজার কোনো শেষ আছে? আসতে পারে? হ্যাঁ, এখন এই মেয়েদের সঙ্গে আড্ডা মারা আল্লাহ পছন্দ করে না, আল্লাহ নিষেধ করছে। যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নিষেধ করছে না কি করছে? সবাই বলেন একটু নিষেধ করছে না? এই যুবক বয়স এর থেকে ফিরে কষ্ট করা লাগছে। যেই কষ্ট করতে পারবে সেই ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে। এই আপনি বড় অফিসার, আপনার নিচের চাকরিজীবী, ও তো কুত্তার চেয়েও খারাপ হওয়ার জন্য আর চিন্তা নেই, ও গুল পাই বেগুন ভাই আসতে পাইবে, যা পাইবে এর মধ্যে চালা দেবে। এখন আপনি তো বড় অফিসার, আপনি তো ফেরেশতার চরিত্র অবলম্বন করতে চান,
আল্লাহ কাছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়ে উঠতে চান। এখন ওই অবস্থায় আপনি ঘুষ থেকে ফেরা, সুদ থেকে ফেরা, বিভিন্ন সুযোগে টাকা অর্জন করা বড় বড় বিষয়ের জন্য সহজ না। নিচের চাকরিজীবী এত আল্লাহর ভয় নাই, কুচ্চার চরিত্র অবলম্বন করিয়া ও তো টাকা পয়সা ঘুষ খাইয়া, সুদ খাইয়া, ধোকাবাজি করিয়া, ফাইলে আটকা গিরাইছে, সিগনেচার না দিয়া এইবার তো টাকার বহর বাঁধছে। এত টাকা দেওয়া লাগবে, নাহলে ভাই চলবে না। এই কইটি টাকা গুছাইয়া এখন বিল্ডিং তো একটা পর একটা, গাড়ির অভাব নেই। বাজারে যে বড় মাছের গালির ভিতরে আঙ্গুল দিয়ে এই মাছটা লই আটকে যায়। ওদিকে বড় অফিসের চাকরি করি, ঠিক মতো সংসার চালাইতেও কষ্ট, স্ত্রী পর্যন্ত টিটকেরি মারে, তুমি কেমন বেটা, তুমি বলে একজন বড় অফিসার, তোমার নিচের চাকরিজীবী কত সাংসদ, আর তুমি যে একেবারে এরকম চলতেই সংসার করছো। এই অবস্থায় পশুর চরিত্র বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট লাগে না? আর একটু আসতে কর, আর একটু আসতে কর, আমি আসতে পারে একটু জোরে কর। এখন যার আসতে কি জোরে কর লাগে, তাহলে আমার বাজানদেরকে বলো, পর্দা মা বোনদেরকে বলবো, এই বর্তমানে বাংলাদেশ ভালো করে বুঝি, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াই এর পাওয়ার কত, হাঁটে কেমনে, বুঝেন না? এই বিভিন্ন কায়দায় কায়দায় শোনেন নাই যে একটা ছাত্র সংগঠনের সেক্রেটারি সভাপতি ফরিদপুর 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার কইয়া বিদেশে পাঠাইছে। ওর বাপের 14 কোটি টাকা, বাপের টাকা আমাকে বাংলাদেশের গরিব কষ্ট অর্জিত মেহনতি মানুষের অর্জন কিন্তু টাকা, সেই টাকা ক্ষমতায় থেকে মাতুব্বরি পাওয়া যায়, সবাই সম্মান করে, ব্যবসা খোলে না, আবার টাকার কোনো অভাব না। ওদিকে আবার বিভিন্ন কায়দায় কায়দা ধারণ ভালো, এই যা বাদ দিয়ে এরপরে আল্লাহ আল্লাহ রাসূলের নীতি আদর্শ মালিক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ বলতে ইসলাম ছাড়া অন্য কোন নীতি আদর্শ গ্রহণযোগ্য না। আমি বলছি না, আল্লাহ বলছে। এই অবস্থায় কেউ যদি থাকে সমাজের ভিতরে টিটকারি মানে মোল্লা আসতে পারে, আবার আর একটু বাইরা বলেন হুজুর এই দেশটারে খাইল, আবার একটু বাইরে বলে হুজুর হুজুর এই দেশটা উন্নতি হয় না, ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, ও কপাল পোড়ারা, হুজুরের দেশটা কেমনে খাইল, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় কোনো দায়িত্ব হুজুরের আছে? তাহলে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোন জায়গায় কোনো দায়িত্ব হুজুরের নাই, দেশ চালাইলো খাজুরেরা। আসতে কথা, দেশ চালাইলো কারা? আর দেশ বলে খায় হুজুরেরা। কত বড় একটা জুলুমের কথা। দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললি মিডিয়ার ভিতরে শুনি। বাংলাদেশ থেকে বিভিন্ন কায়দায় কায়দায় টাকা পাচার করিয়া ইটালির মতো জায়গায় বেগম পাড়া তৈরি হয়। ও কানাডা না, কানাডার মধ্যে এই বেগম পাড়া তৈরি করছে, টাকা পাচার করিয়া বাংলাদেশে। এরপরে সুইস ব্যাংক, কয়েকদিন আগে শোনেন নাই জরিপ? আমি কই না, তাম দুনিয়া ছড়াই গেছে। তাম দুনিয়ার বিচারে টাকা রাখার ব্যাপারে গত বছর 1 বছরের জরিপ বাংলাদেশ সেকেন্ড না ফার্স্ট হয়েছে তাম দুনিয়ার মধ্যে, ঠিক না? এই যে আমার বাজানদেরকে হলো তাহলে মাধ্যম লিখে বলবে, এই যে কারবারে দিয়ে বললাম দেশ আমরা খাইলাম না, হুজুররা খাইছে না খাজুররা? হ্যাঁ,
তাহলে দেশ হুজুররাও চালায় না, দেশ হুজুরে খায়। দেশ চালাইছে খাজুররা, দেশ খাইছেও খাজুরে। তাই হুজুরকে দেখতে পারে না কেন? হুজুররা করে কি কামরা? এ কপাল পোড়া ভালো করে বুঝো, পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। জানো ফ্রি সেক্স, কারো কোনো বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, যেরকম ইচ্ছে সেরকম সব টাকা করেছে গেল। কথা কয় না? গেছিলাম সিলেট, একটা লোক ফ্যামিলি সহ আমেরিকা, অনেক সময় যাইয়ে লোকটা লাগে দেখা হয়, ফেরাই আসে, কিন্তু লোকটার আদব আখলাক আমাদের দেখলে এত খাতমত করে। আমি একদিন জিজ্ঞেস করি, আপনি ছেলের মেয়ে কয়জন? বলে হুজুর ছেলে দুইজন, মেয়ে দুইটা না জানি কয়টা বেশি পুরো স্মরণ। আমি বলি ছেলেরা কোথায়? বলে হুজুর বলতে পারি। আমি বলে মানি বলতে পারেন না মানি? বলে হুজুর আমেরিকা সহ এর নিয়ম হলো ছেলে মেয়ে বড় হওয়ার পরে যেরকম ইচ্ছা তার দিকে সে চলে যায়, বাপ মা বাধা দেওয়ার কোনো শক্তি নাই। যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা দিয়ে জেলে ভিতরে হয়ে যায়। আপনাকে গরুর বাচ্চা হয় না? কথা কয় না, হয় না? পোশাক একটু বড় হয়, উপযুক্ত হয়, মা ওর পরিচয় দেয়, মাল লাগার খবর আছে। ও যায় একদিকে মা যায়, বাপ যায় আরেকদিকে ও যায়, কথা কর না কা? ঠিক হুবাহু যখন বড় হয় তখন এরাও বাপ মার পরিচয় দেয়, যেরকম ইচ্ছে সেরকম সে চলে একের হুবাহু পশুদের মতো। এ বাংলাদেশের মুসলমান, এই দেশের ভিতরে আমার মাওলার কত দয়া কত মায়া। এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। ওকে আসতে কথা, বাংলাদেশের রাস্তার বলতে গেলে মোড়ে মোড়ে মসজিদ, আজানের শব্দ। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে মায়ের কোলে বাচ্চারা ঘরে ফিরে যায়। এই দেশের মধ্যে ওই বিদেশি ওই কালচার বাস্তবায়ন হবে, রাস্তাঘাটে গরু ছাগলের মতো আচরণ হবে। এইটা বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করছে কার্যক্রম। এইটা হুজুরেরা ওলামাই কেরাম যারা মানুষ তারা বাধা দেয়, এইটা ওরা সহ্য করতে পারে না। এর জন্যই বলা হয় হুজুররা এই দেশটাকে খাইছে। দেশটা হুজুরা চালায় না, খাইলো কেমন নেই? হুজুরা কোন জায়গাতে দেশ খাইছে? দেশ খাইছে তো ওই জায়গা, বুঝেন নাই? এ বাংলাদেশের মুসলমান, আমাদের ইমান থাকতে, হুশ থাকতে, রুহ থাকতে, জীবন থাকতে এই বিদেশি কালচার এই বাংলাদেশের ভিতরে যারও সন্তান ঘরে ঘরে রাস্তায় রাস্তায় প্রোডাক্ট হবে, বাচ্চা জন্মগ্রহণ করবে, এটা কি আমাদের জীবন থাকতে হুশ থাকে হতে দেব? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে। এই যে আমার বাজানদারকে বলো এ বাংলাদেশের মানুষ, যেই কথা বলতে চাইছিল, এখন ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট করা লাগবে। আল্লাহ আপনি কবুল করে। কষ্ট না করলে ভালো ফল পাবে। শুয়ে শুয়ে পেট জলতে জলতে নাকে তোল দিয়ে নাকটাই নেই ঘুমাইলে দাওরা হাদিস, মুফতি, মাস্টার ডিগ্রি, সার্টিফিকেট তোমার পকেটে গিয়ে কষ্ট করে অর্জন করা লাগবে, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো কেমনে কষ্ট করা লাগবে। আমার মালিক বলে তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি, পাঠানোর পরে তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব। পরীক্ষার ফলের ভিতরে স্বাধীনতা পাইয়া কে জোয়ারের দিকে নৌকা ছাড়ছ,
আর কে পরীক্ষার হলের ভিতরে কষ্ট কইরা প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। স্বাধীনতা না দিলে তো আর পরীক্ষা হয় না। হয় এটা গ্রাম্য কথা আছে, স্বাধীনতা না পেলে ওর ভিতরে কি আছে বুঝো না? আর বললে এইবার ধুরিস ধুরিস কয়েকটা লাগাইয়া পড়ে যা কহি বাড়ি